অভিশাপ দেব। তুই দাঁড়াও গো দাঁড়াও, অভিশাপ দেবার আগে ভালো করে দেখে নাও কাকে অভিশাপ দিচ্ছ। তুই নারী সেজে আমাকে যে প্রতারণা করেছিস, সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। অসম্ভব। ব্রহ্মার বলে যখন কোন পুরুষই আমায় বধ করতে পারবে না, তখন নারী কি করবে? আমি এতক্ষণে অন্যান্য ঋষিদের যজ্ঞ পণ্ড করে দিয়েছে। এক বিন্দু হবিও স্বর্গে পৌঁছবে না। দেবতারা কিসের জোরে লড়াই করে? এবার আমার আক্রমণ শুরু হবে স্বর্গরাজ্যে। শুরু হয়ে গেছে দেবী। হ্যাঁ দেবী, সমস্ত যজ্ঞ বন্ধ করছে। তাহলে আপনাদের খাদ্য? এই বগুড়ার অবশ্য অসুবিধা নেই, তার কারণ শোনার ব্যবস্থা আছে। আর দেবরাজের সন্ন্যাসের ভান্ডার তো অপরন্ত। কিন্তু না না, অবস্থা অত্যন্ত প্রতিকূল অভিদেব। ওরা সরকার প্রচন্ড অত্যাচার শুরু করেছে। এরকম ঘুরতে থাকলে তো অত্যাচার নয়। এই তো এবার তো দেখে এলাম আমার ছাদ বাহন মনে পড়ে আছে। আমার শরীর চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেছে। কিন্তু এরকম ঘটলে তো প্রভু 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 কি সংবাদ মাতুরি? আমার রথ কি? হ্যাঁ প্রভু, আপনার রথ বিশাল, চোখের সামনে দিয়ে মিলিয়ে গেছে। আশ্চর্য, সত্যি আশ্চর্য দেবী। অশ্ব উচ্চৈশ্রবার আর্তনাদে ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। আমি এখন রথে আরম্ভ করে ব্রহ্মাকে সংবাদ দেব। সেনাপতিরা যুদ্ধের জন্য অস্থির হয়ে পড়েছে। উদগ্র এসে লেখা বুঝতে পেরেছি। আমাদের প্রস্তুত হওয়ার সময় নাজি প্রস্তুত। আসলে কাল সকালে যুদ্ধ আরম্ভ, মনে থাকে জানো। সময় নেই। যেহেতু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে সংবাদ পাঠান, আপনি সঙ্গে সজ্জিত করুন। মাতুলি, দেবসেনাপতি কার্তিকেয়কে আমার কাছে প্রেরণ করুন। শীঘ্রই যুদ্ধের পরিণাম সম্পর্কে আমি আশঙ্কিত হচ্ছি। তোমরা এখন মহর্ষি কার্তিকের স্ত্রী আমার স্ত্রীও। কিন্তু প্রভু, আপনার যদি কোনো বিপদ হয়, তা থেকে রক্ষা পাওয়ার উপায়ও আমাদের জানা আছে। শুনেছি পরাক্রমে সে সর্বশয়ের সেরা। দেখা যাক দানবটা ইন্দ্রের সঙ্গে তার সাক্ষাৎ কেমন মধুর।
স্বর্গরাজ্য এখন আমাদের, স্বর্গের সব কিছু আমাদের, শুধু দুটো আশা এখনো আমাদের পূরণ হয়নি। অমৃত এখনো আমরা পাইনি, তা আমাদের অধিকার করতেই হবে। আর একটা কাজ এখনো আমাদের বাকি আছে। দেবরাজেন্দ্রকে আমার চাই চাই। কেমন কোন সংবাদ পাওয়া গেল? দেখ, চারিদিকে গুপ্তচর পাঠিয়েছে মহারাজ, সংবাদ এলো বলে। কি বলো চেকুর? হ্যাঁ মহারাজ, আমাদের চোখ এড়িয়ে ওরা পালাবে কোথায়? সেনাপতিরা আনন্দ করো, উৎসব করো। ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো মেনকা ঘোষদের।